ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025 তোমাদের ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চলতরিৎ। তোমরা জানো তোমাদের এই অধ্যায় থেকে 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন আসবে এবং এই নাম্বার থেকে প্রায় 12 নম্বর আসবে তোমাদের এমসিকিউ এসএকিউ 2 ও 3 নম্বর করে। তো আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মাধ্যমিক 2025-এ আসতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করব এবং সেরা সায়েন্টিফিক সাজেশান বিগত 20 বছরে এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় এসছে সেই প্রশ্নগুলি তোমাদের কাছে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো যদি ভালো করে কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকেই তুমি কিন্তু 2 ও 3 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাচ্ছো। তো দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 ও 3 নম্বরের প্রথম প্রশ্ন, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। এটা মাধ্যমিক 2022, 2012, 2009, 2005, 1997 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2020-তে এসেছিল এবং এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2016, 2013, 2011, 2009, 2003 এবং 1995 সালে এসেছিল। যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যায় পরবর্তী প্রশ্নে, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু মাধ্যমিক 2015, 2007, 2014, 1999, 1997, 1995 সালে এসেছিল। যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যায় পরবর্তী প্রশ্ন এবং এই প্রশ্নটায় এভাবেও আসতে পারে, রোধাঙ্কের সংজ্ঞা দাও। এটা কিন্তু মাধ্যমিক 2016, 2006, 2002, 1998, 1996 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, পরিবাহী রোধের পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর কীভাবে নির্ভর করে। এটা এসেছিল মাধ্যমিক 2014, 2008, 2006 এবং 2003 সালে। চলে যায় পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করে এমন দুটি যন্ত্রের নাম লেখো যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এটা মাধ্যমিক 2015, 2013 এবং 2004 সালে এসেছিল। চলে যায় পরবর্তী প্রশ্নে, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায়। এটা কিন্তু মাধ্যমিক 2016, 2012, 2010, 2001 এবং 1999 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো। এটা কিন্তু এসেছিল মাধ্যমিক 2014, 2008, 2005, 2002, 2000 এবং 1998, 1996 সালে এসেছিল। যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন। এটা এসেছিল মাধ্যমিক 2004, 2009, 2008, 2006, 2003 এবং 1996। প্রশ্নটা এভাবে আসতে পারে, গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন। এটা মাধ্যমিক 2022 এবং 2016 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের প্রভাব সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2018, 2013, 2011, 2005, 2003, 2001, 1999, 1997 এবং 1995 সালে এসেছিল। যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, তড়িৎ চুম্বক কী। প্রশ্নটা এভাবে আসতে পারে, এর কয়েকটি ব্যবহার এবং সম্পর্কে লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2015, 2009, 2006, 2003, 2011, 2004, 1998, 2013, 2000 এবং 1996 সালে এসেছিল। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বার্লো চক্রের কার্যনীতি লেখো অথবা এর কার্যপ্রণালী লেখো। এটা 2011, 2005, 2006, 1996, 1909 এবং 2000 সালে এসেছিল। এই অধ্যায় থেকে 2-3 নম্বরের শেষ প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। এটাও এসেছিল মাধ্যমিক 2023, 2020, 2015, 2012, 2008, 2006, 2003 এবং 1998 সালে। এবং অতিরিক্ত দুটো প্রশ্ন তোমাদের কাছে বলবো। প্রথম প্রশ্ন হলো 240 ভোল্ট মাইনাস 60 ওয়াট ও 240 ভোল্ট মাইনাস 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে। পরবর্তী প্রশ্ন, সমান্তরাল সমবায়ে 3টি রোধ R1, R2 ও R3 যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত হবে নির্ণয় করো। এই চলতড়িৎ থেকে যদি প্রশ্ন কমন পেতে চাও 2-3 নম্বরের প্রশ্ন, তাহলে কিন্তু এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম এই প্রশ্নগুলো যদি যথেষ্ট গুরুত্ব সহকারে এবং ভালো করে পড়ো, আমি কথা দিচ্ছি তোমাদের মাধ্যমিক 2025-এ তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে 100% প্রশ্ন কমন পাচ্ছ। তাই প্রশ্নগুলো ভালো করে করো যাতে ভৌতবিজ্ঞান বিষয়ে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো। এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।